আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। ইফতারিতে প্রাণ জুড়াবে এমন একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে করে দেখাবো সাবুদানার জেলো ডেজার্ট ড্রিঙ্কস। এটা আপনারা চাইলে ড্রিঙ্কস হিসেবেও পরিবেশন করতে পারবেন, আবার চাইলে ইফতারির পরে ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ বড় দানার সাবুদানা। আপনারা চাইলে ছোট দানাটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারবেন। সাবুদানাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে রান্না করলে সাবুদানাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং টেক্সচারটাও একদম পারফেক্ট থাকে। তো সাবুদানাটা ভিজতে থাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা জাল করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন এরকম সম্পূর্ণ টকবক করে ফুটে উঠবে, ওই পর্যায়ে চুলা থেকে পানিটা নামিয়ে নিতে হবে। পানিটা নামিয়ে আমি এখানে একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা জেলোর প্যাকেট, কারণ এই রেসিপিটার জন্য আমাদের জেলোর প্রয়োজন হবে। বাজারে বিভিন্ন ধরনের জেলোর প্যাকেট কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারবেন। আমি এখানে হালাল দেখে একটা জেলোর প্যাকেট নিয়ে নিয়েছি, যেটার গায়ে ইনস্ট্রাকশন ছিল মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানির মধ্যে এটাকে গুলিয়ে নিলেই এটা যে কোনো পাত্রে সেট করে নেওয়া যাবে। তো আপনারা যে প্যাকেটটা কিনবেন সেটার গায়ে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা ফলো করে আপনারা জেলোটা সেট করে নেবেন। তো আমার জেলোটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দুটো ওয়ান টাইম বক্স নিয়ে নিয়েছি। সমানভাবে আমি দুটো বক্সে জেলোর মিশ্রণটা ঢেলে নিব। আপনারা যে কোনো পাত্রেই জেলোটাকে সেট করে নিতে পারবেন। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের জেলো নিয়েছি, তবে আমি চাচ্ছি কালারগুলো আরেকটু ব্রাইট রাখতে। সেই জন্য আমি এর মধ্যে আমার পছন্দ মতো ফুড কালার অ্যাড করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে রেড কালার এবং গ্রিন কালারের ফুড কালার দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আপনারা যদি হালকা কালারের জেলোর প্যাকেট ব্যবহার করেন, সেক্ষেত্রে পছন্দের যে কোনো কালার অ্যাড করে আপনারা কিন্তু একটা জেলোর প্যাকেট দিয়ে 2-3টা কালার করে নিতে পারবেন। তো এবার এই জেলোগুলোকে আমি সম্পূর্ণ সেট হওয়ার জন্য এভাবেই রেখে দিব। আর এরই মাঝে আমার সাবুদানাগুলো একদম ভিজে পুরো ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সাবুদানার যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরিয়ে আমি এই সাবুদানাটাকে এখন রান্না করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, অথবা 1 লিটার পরিমাণ গরুর দুধ নিলেও হবে। তো এবার দুধটাকে আমি ভালোভাবে জাল করে একবার ফুটিয়ে নিব। দুধ ঘন করার কোনো দরকার নেই, জাস্ট জাল করে ফুটিয়ে নিলেই হবে। আর এই তো বেশ কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন দুধ ফুটে উঠেছে। দুধ যখন এরকম ফুটে উঠবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে মিনিট 5 রান্না করলেই সাবুদানাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, কারণ সাবুদানাগুলো আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য। আর 5-6 মিনিট রান্না করার পরে দেখবেন আস্তে আস্তে সাবুদানার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ভিতরে কোনো ধরনের সাদা আস্ত দলা বা দানা দেখা যাবে না। তো যখন এরকম পর্যায়ে আসবে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ভিতরে কোনো দলা থাকবে না সাদা, ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যদি হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে চিনি দেওয়া যাবে, তবে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা বেশি ভালো আসে। এবং যদি আপনাদের কাছে বাদামও না থাকে সেক্ষেত্রে বাদামটা না দিলেও হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা না দিলেও হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 2 রান্না করে নিব। তো আরও মিনিট 2 রান্না করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সরাসরি একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার রান্না করা সাবুদানার এই মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তো সাবুদানার এই মিশ্রণটা এখন আমি সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি।
আমরা এর আগে যে জেলোটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেই জেলোটা এখন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। জেলোটা সেট হয়ে যাওয়ার পরে এবার জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনি আপনার পছন্দের শেপে যে কোনোভাবেই জেলোগুলোকে কেটে নিতে পারবেন। জেলোটা কেটে নেওয়ার পরে এভাবে একটু টান দিলেই দেখবেন সুন্দর আলাদা আলাদা প্রত্যেকটা পিস বোঝা যাচ্ছে। তো আমি এভাবে পিসগুলো আলতো করে খুলে নিলাম। এবার এটা আমি ব্যবহার করব। আর এই মাঝে সাবুদানার রান্না করা মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই ঠান্ডা করে তারপরেই কিন্তু জেলোগুলো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু জেলোটা গলে যাবে এই মিশ্রণের সাথে। ঠান্ডা করে রাখা সাবুদানার মিশ্রণের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পাকা কলা টুকরো করে কাটা। এটা অপশনাল, আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য আমি দিচ্ছি, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। আর সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা জেলোগুলো। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তবে অবশ্যই ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার সাবুদানার জেলো ডেজার্ট ড্রিঙ্কস। এই ইফতারে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।